আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ দিয়ে ডাটা আলুর তরকারি। তো অসাধারণ একটি রেসিপি। চলুন মূল উপকরণে চলে যাই। প্রথমে আমি এই কড়াইতেই মাছগুলো ভেজে নিয়েছি, তারপরে বেশ কিছু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি। অল্প একটু ভেজে নেব। একটু পেঁয়াজটা নরম হয়ে এলেই আমি লবণ অ্যাড করে দিব। লবণ আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে হালকা একটু ভেজে নিয়ে তারপর আমি অল্প করে পানি দিয়ে দিয়েছি জাস্ট কষানোর জন্য মশলাটাকে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে ডাটাগুলো দিয়ে দিব। ডাটা, আলু আর দুইটা টমেটো দিয়ে দিয়েছি। ডাটাগুলোকে আমি ভাপ দিয়ে নিয়েছি। ভাপ দিয়ে নিয়ে এলে একদম সবুজ সবুজ থাকে, দেখতেও ভালো লাগে, খেতেও খুবই ভালো লাগে। তো অসাধারণ একটি রেসিপি। আর ডাটা দিয়ে চিংড়ি মাছ, ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই, তারপরেও ডাটা দিয়ে রুই মাছ দিয়ে খুবই ভালো লেগেছে। খুবই ভালো একটি রেসিপি, সুন্দর একটি রেসিপি। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঢাকা দিয়ে আমি রান্না করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। তো কথা বলতে বলতে তরকারিটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। ঝোলের পানিটা দিয়ে তারপর আমি ঢাকা দিয়ে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব। বলক ওঠা আগ পর্যন্ত ঢাকা দিয়ে রান্না করে নেব। যেহেতু আমি ঝোল রান্না করব সেহেতু একটু ঝোলঝোলই রাখবো। পানিটা একটু বেশি দিয়েছি যাতে একটু ঝোল থাকে, খেতেও খুবই ভালো লাগবে। এই গরমে ঝোলের তরকারি খুবই উপকার শরীরের জন্য। তো আমি যেই মাছ ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি তিন পিস মাছ নিয়েছি, আমার মানুষই 2 জন। তো যাই হোক, কথা বলতে বলতে এই তো বলকও চলে এসেছে। মাছগুলো দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না পর্যন্ত ঠিক হয়ে যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। এ পর্যায়ে আমি লবণটাও চেক করে নিয়েছি। লবণটা চেক করে নিয়ে তারপরে একদম পারফেক্ট ছিল, খুবই ভালো ছিল। আর একটু রান্না করব, আর একটু। এই তো দেখতেই পাচ্ছেন থকথকে হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। আমার রান্নাটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। সার্ভ করে দেখিয়ে দিই কেমন হয়েছে। অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেলের কোনো ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।